প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশনের জেনারেল পেপার রয়েছে SECA 1 কমিউনিকেশন স্কিল। সেই কমিউনিকেশন স্কিল থেকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের যদি একটি মডেল প্র্যাকটিস সেট দেন তাহলে খুবই উপকৃত হই। তো গতবারেও আমি ফিফথ সেমিস্টারেও তোমাদের দিয়েছি, গতবারে থার্ড সেমিস্টারে ফিফথ সেমিস্টারও দিয়েছিলাম, যেখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু 80%-এর উপরে কমন এসেছিলো। ঠিক আছে, তো অনেকে আছে যে শুধু 2000 মানে প্রিভিয়াস ইয়ারে একটা কোশ্চেন পেপার নিয়ে সেটি দিয়ে দিল, বললো এটি মডেল প্র্যাকটিস সেট। সেরকম কিন্তু মডেল প্র্যাকটিস সেট হয় না। হ্যাঁ, সেখান থেকে কোশ্চেন কমন আসতে পারে, কিন্তু পুরোপুরি কমন তোমরা পাবে না। 80% 90% ওইভাবে কমন আসে না। ঠিক আছে, তো তোমরা প্রিভিয়াস ইয়ারগুলো অবশ্যই দেখবে, কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই তার বাইরে তোমাদের কিন্তু প্রশ্ন পড়ে যেতে হবে। তো কী কী প্রশ্ন পড়বে, এরকমই প্রশ্ন একগুচ্ছ প্রশ্ন নিয়ে একটি সেট তৈরি করা হয়েছে, যেটি মডেল প্র্যাকটিস সেট বা মক টেস্ট পেপার বলতে পারো। তো জেনারেল শিক্ষা বিজ্ঞান জেনারেল কমিউনিকেশন স্কিল SEC A 1 সেমিস্টার 3 ফার্স্ট সেমিস্টারে যারা ছাত্রছাত্রী রয়েছে, যাদের SEC 1 পেপার রয়েছে কমিউনিকেশন স্কিল, তারাও দেখতে পারো। তো 1 নম্বরে আছে প্রতিটি প্রশ্নের উত্তর দাও, 20টি করতে হবে 2 নম্বর করে। প্রথম প্রশ্ন হচ্ছে যোগাযোগের সংজ্ঞা দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যোগাযোগের সংজ্ঞা দাও, যোগাযোগের উপাদানগুলি উল্লেখ করো, আন্তর ব্যক্তিগত যোগাযোগ কাকে বলে। আমি তোমাদের একটি নোটস দিয়েছিলাম এবং আলোচনা করে দিয়েছিলাম, বলেছিলাম সেখানে 2 নম্বরের প্রশ্নে যোগাযোগ কাকে বলে তার ভাগগুলোর মধ্যে আমি বলে দিয়েছিলাম। ঠিক আছে, তো সেটা পড়ে নেবে, সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো যোগাযোগের সংজ্ঞা দাও, যোগাযোগের উপাদানগুলি উল্লেখ করো, আন্তর ব্যক্তি যোগাযোগ কাকে বলে, নীরব পাঠের 2টি উপযোগিতা লেখো, নীরব পাঠের 2টি অসুবিধা লেখো, বিস্তৃত পাঠ কাকে বলে, গণযোগাযোগ কাকে বলে, বাচনিক ও অবাচনিক যোগাযোগ বলতে কী বোঝো, এর উত্তর আমি দিয়ে দিয়েছি, আলোচনা করে দিয়েছি। তোমরা যদি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার লিঙ্ক দিয়ে দেবো। ধারণা পাঠ বলতে কী বোঝায়, পঠনের সংজ্ঞা দাও, ভাষা পাঠ কাকে বলে, নিয়মতান্ত্রিক আলোচনা কাকে বলে, বিস্তৃত পাঠের 2টি সুবিধা অসুবিধাও পড়ে নেবে 2টি। ঠিক আছে, শ্রোতাদের প্রকারভেদ উল্লেখ করো। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো খুব ভালো করে তোমাদের কিন্তু রেডি করতে হবে। ভাষাগত যোগাযোগকে প্রভাবিত করে এরকম 2টি উপাদানের নাম লেখো, বিচারশীল গঠন কাকে বলে, লিখন দক্ষতার 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করো, শ্রেণীকক্ষে যোগাযোগের 2টি বাধা কী কী, দলবদ্ধ আলোচনার প্রকারভেদগুলি কী কী, ভালো হস্তান্তরের 2টি বৈশিষ্ট্য লেখো, যোগাযোগ প্রক্রিয়ার যে কোনো 2টি নীতি লেখো, বাক্য গঠন কাকে বলে, পুঙ্খানুপুঙ্খ পাঠ কাকে বলে। এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু ভালো করে রেডি করতে হবে। চলে আসবো পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 10 নম্বরে তোমাদের 3টি প্রশ্ন করতে হবে। ঠিক আছে, তো এই 3টি প্রশ্ন কমন পেতে কোন কোন প্রশ্নগুলো একটু ভালো করে দেখতে হবে সেগুলো একটু তোমাদের বলে দিই। যোগাযোগ প্রক্রিয়ার প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তোমরা যদি এর ইংলিশ ভার্সন পেতে চাও, তোমাদের লাস্ট মিনিটের যে সাজেশান রয়েছে সেটি লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে প্রশ্নগুলোর ইংলিশ ভার্সনই দেখে নেবে, কারণ লাস্ট মিনিট সাজেশানে এই প্রশ্নগুলো কিন্তু রয়েছে, সেখান থেকে তোমরা একটু করে নিও। ঠিক আছে, কারণ অন্যান্য সাবজেক্টগুলোরও আমার করতে হবে, তাই একটু সময়ের অভাব রয়েছে, কারণ ক্লাস করাতে হয়, বিভিন্ন ক্লাস রয়েছে আমার, ক্লাসগুলো করিয়ে ঠিক আছে তারপর তোমাদের জন্য তৈরি করতে হয়। তো একটু সময় পাচ্ছি না, যেহেতু শরীর সেরকম সুস্থ নেই, তার মধ্যেও আমি চেষ্টা করছি তোমাদের জন্য, কারণ তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার দিন, নাহলে আমরা ভালো নাম্বার তুলতে পারবো না। যাই হোক, তোমরা পরবর্তী প্রশ্ন দেখো। যোগাযোগ প্রক্রিয়ার নীতিসমূহ আলোচনা করো। আচ্ছা, শ্রবণের বাধা বা প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। বিভিন্ন ধরনের শ্রোতাদের শ্রেণীকরণ করো বা শ্রেণী বিভাগ করো। ঠিক আছে, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এরপর পড়বো আমরা পঠনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, কার্যকরী লিখনের উপাদানগুলি কী কী, 5 করে তোমরা পড়ে নেবে। ঠিক আছে, পঠনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, তোমরা 5 করে পড়বে ঠিকই, তবু বলবো আমরা পয়েন্টসগুলো একটু বেশি করে পড়ে রাখবে, বাই চান্স 10ও আসতে পারে কিন্তু। হ্যাঁ, পঠনের বলবে পঠনের সংজ্ঞা দাও, পঠনের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, 2 + 8 10 দিয়ে দিল। ঠিক আছে, সেরকমভাবেই তোমরা একটু পড়ে রাখবে, 5টি করে 6টি করে পয়েন্টস পড়ছো, তার বাইরে 2-1টি পয়েন্ট এক্সট্রা পড়ে রাখবে, যদি 10-এ আসে তাহলে যেন লিখে আসতে পারো। ঠিক আছে,
দলগত আলোচনা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। দলগত আলোচনা কাকে বলে, এর সুবিধা অসুবিধা, একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, মোস্ট ইম্পর্টেন্ট। তার সাথে এই দুটো প্রশ্ন পড়বে, আমার মনে হচ্ছে এই দুটোর মধ্যে 100% তোমরা 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে প্রশ্নপত্রে, ঠিক আছে? এই চ আর ছ প্রশ্নটা, এই দলবদ্ধ আলোচনার প্রকারভেদ আলোচনা করো, ঠিক আছে? এই দুটো চ আর ছটা তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? এই দুটো প্রশ্ন ভালো করে করে নিও। চলে আসবো 3 নম্বরে, সংক্ষিপ্ত টিকা লেখো 5x2। তোমাদের দুটো দেবে, দুটোই করতে হবে, তবে আমি এখানে 3টে দিয়েছি, 3টে পড়ে যাও, আশা করি এখান থেকে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। 1 হচ্ছে তাৎক্ষণিক বক্তৃতা, 2 হচ্ছে খ হচ্ছে নীরব পাঠ, গ হচ্ছে কার্যকরী কথন দক্ষতা, ঠিক আছে? এই 3টে ভালো করে তোমরা রেডি করে নিও। আশা করি তোমাদের পরীক্ষা, যাদের একটু ভয় পাচ্ছ যে স্যার আমি কী পড়বো, কিছুই পড়া হয়নি, তাদের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট হবে এই প্রশ্নপত্রটি, ঠিক আছে? কারণ এখান থেকে তোমরা যদি ঠিকঠাক উত্তর লিখতে পারো, ঠিক আছে, ভালো নাম্বার তোমরা ক্যারি করে নিতে পারবে। বিগত বছরে বিগত ইয়ারে যে মডেল প্র্যাকটিস সেটটি পড়েই কিন্তু একটি স্টুডেন্ট, দুজন স্টুডেন্ট পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর জানিয়েছিল যে স্যার আমরা এই সাবজেক্টটিতে আমরা কিন্তু 75, একজন 74 না 73 এরকম পেয়েছিল। তাই বুঝতেই পারছো যে নাম্বারটি কতটা নাম্বার তারা তুলতে পেরেছিল, ঠিক আছে? তো আশা করি তোমরাও নাম্বার তুলতে পারবে ভালো করে, ঠিক আছে? তবে একটু বুঝে পড়ো যাতে তোমরা প্রশ্নগুলো ভালো করে মনে রেখে লিখতে পারো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমাদের 4th সেমিস্টারও এরকমই ক্লাস ভিডিও নিয়ে আলোচনা করব। এবং যারা তোমরা ক্লাস করতে চাও অনলাইনে, তারা যোগাযোগ করতে পারো, খুবই সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা কিন্তু ক্লাস করতে পারবে। 150 টাকা করে তোমাদের কিন্তু মান্থলি ফিস রয়েছে, তোমরা কিন্তু চাইলে অনলাইন ক্লাস করে দেখো, তোমাদের 2 মাসের থেকে 2.5 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে দেওয়া হয়ে যায়, এবং তোমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে ব্যাখ্যা করা হয়। তোমাদের যদি ফোনও করো কোনো অসুবিধা নেই, কোনো বিরক্ত বোধ, অনেকে ভাবে যে স্যারকে বারবার ফোন করলে অসুবিধা, হ্যাঁ অনেক সময় কাজ থাকে তুলতে পারি না, কিন্তু তোমাদের কিন্তু রিপ্লাই আমাদের গ্রুপ থেকে অবশ্যই করা হবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে।